বাংলার এক শান্ত গ্রাম, নদীর পাড়ে সবুজ মাঠ, বাঁশঝাড়, পাখির কলতান আর খালের টলমলে পানি। সেই গ্রামে বাস করত রাশেদ নামের এক তরুণ ব্যবসায়ী। রাশেদ দেখতে সুন্দর, পরিপাটি জামা পরে সবসময় বাজারে আসত। তার ছিল একটি মুদি দোকান, সঙ্গে কিছু জমি জমা গবাদি পশু। গ্রামে তার নাম ছিল দানশীল রাশেদ, কারণ প্রায়ই মানুষকে সাহায্য করত। কিন্তু তার মনের গভীরে ছিল একটি ত্রুটি। সে যা দিত তা ভুলতে পারত না। সে মনে রাখত, আমি অমুককে গরু দিলাম, অমুককে টাকা দিলাম। মাঝে মাঝে সে এগুলো ফেরতও চাইত। গ্রামের প্রবীণ লোকেরা বলতো, দান তো আল্লাহর জন্য করা উচিত, ফিরিয়ে চাইলে সেটা দান নয়, অপমান। রাশেদের ছোটবেলার বন্ধু ছিল সালেহ। সালেহ গরিব পরিবারে জন্ম নিয়েছিল। তার বাবা মারা গিয়েছিলেন বহু আগে। সংসারে মা, স্ত্রী আর 2 সন্তান। দিনমজুরি করে কোনো রকমে সংসার চলত। সালেহ ছিল সৎ, পরিশ্রমী, 5 ওয়াক্ত নামাজি। কিন্তু অর্থের অভাব তার জীবনে সবসময় চাপ সৃষ্টি করত। একদিন সালের ছোট মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়ল। গ্রামের ডাক্তার বলল, মেয়েটিকে শহরে নিয়ে যেতে হবে, দ্রুত চিকিৎসা না করলে বিপদ হতে পারে। সালের চোখে অন্ধকার নেমে এলো। টাকা নেই, ঋণও কেউ দিচ্ছে না। সে ভাবল, হয়তো মেয়েকে বাঁচাতে পারব না। অসহায় সালেহ শেষ পর্যন্ত গেল তার বন্ধু রাশেদের কাছে। সালেহ কাঁপা গলায় বলল, ভাই, আমার মেয়ের অবস্থা খুব খারাপ, চিকিৎসার জন্য কিছু সাহায্য করুন। রাশেদ ভেবে বলল, আচ্ছা, আমার কাছে একটা গরু আছে, ওটা আমি তোমাকে দিচ্ছি, বিক্রি করে চিকিৎসা করাও, আল্লাহ ভরসা। সালের চোখ ভিজে উঠল। সে কেঁদে বলল, আল্লাহ আপনাকে এর উত্তম প্রতিদান দিন। গরুটি বিক্রি হলো, মেয়ের চিকিৎসা হলো। আল্লাহর রহমতে কয়েক সপ্তাহের মধ্যেই মেয়েটি সুস্থ হয়ে উঠল। কিছুদিন পরে রাশেদের মনে হঠাৎ অস্থিরতা শুরু হলো। সে ভাবতে লাগল, গরুটি তো খুব ভালো জাতের ছিল, দামও অনেক বেশি। আমি বোকামি করে দিয়ে দিলাম, অন্তত অর্ধেক দাম তো ফেরত নেওয়া উচিত। তার মনে এরকম আফসোসের ঝড় বইতে লাগল। অবশেষে সে সিদ্ধান্ত নিল, সালের কাছে গিয়ে গরু ফেরত চাইবে কিংবা দাম দাবি করবে। একদিন দুপুরে রাশেদ সরাসরি সালেহকে ডেকে বলল। রাশেদ বলল, শোনো সালেহ, যে গরুটি আমি তোমাকে দিয়েছিলাম সেটা ফেরত চাই। সালেহ হতবাক, কি বলছো ভাই? আপনি তো আল্লাহর নামে দান করেছিলেন। রাশেদ গভীর স্বরে বলল, দান হোক আর যাই হোক, আমার মন পরিবর্তন হয়েছে, অন্তত অর্ধেক টাকা ফেরত দাও। সালেহ কেঁপে উঠল, তার চোখে জল এসে গেল। সে বলল, ভাই, আমি তো সেই টাকা দিয়ে মেয়ের চিকিৎসা করেছি, এখন ফেরত দেওয়ার কোনো উপায় নেই। রাশেদ রাগ করে উঠে গেল, বলল, না দিলে সম্পর্ক নষ্ট হবে। খবর দ্রুত ছড়িয়ে পড়ল। গ্রামে সবাই বলতে লাগল, রাশেদ দান করে আবার ফিরে চাইছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন, যে দান ফিরিয়ে নেয় সে কুকুরের মতো, যে বমি করে আবার সেটা খেয়ে ফেলে। গ্রামের মসজিদের ইমাম খুতবায় বললেন, দান আল্লাহর জন্য, ফিরে চাইলে সে দান বরকতহীন হয়। সালেহ খুব কষ্ট পেল। সে আল্লাহর দরবারে কাঁদল, হে আল্লাহ, মানুষ যদি দেয়া জিনিস ফিরিয়ে নেয় তবে তার কোনো বরকত থাকে না, আপনি ন্যায় বিচার করুন। রাশেদের জীবনে পরিবর্তন শুরু হলো। এক রাতে তার দোকানে চুরি হলো। বাজারে তার সুনাম কমতে লাগল। লোকেরা বলতো, দান ফিরিয়ে নেয় যে তার ব্যবসায় বরকত থাকতে পারে না। একদিন গ্রামের বুড়ো আলেম তাকে বললেন, বাবা, আল্লাহর দেয়া জিনিস ফিরিয়ে নিলে বিপদ আসে। তুমি দান ফিরিয়ে নিয়েছ, তাই তোমার জীবনে বিপর্যয় আসছে। কিন্তু রাশেদ অহংকার করে বলল, এগুলো কুসংস্কার হুজুর। এক রাতে রাশেদ স্বপ্ন দেখল, সে সেই গরুটিকে ফেরত নিচ্ছে। হঠাৎ গরুটি রূপ নিল হিংস্র সিংহে এবং তাকে তাড়া করতে লাগল। সে দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে পড়ল। সিংহ ঝাঁপিয়ে পড়ল তার ওপর। আতঙ্কে ঘেমে নিয়ে সে ঘুম ভাঙল। স্বপ্ন তাকে নাড়া দিল। সে বুঝতে পারল তার কাজ ভুল হয়েছে। রাশেদ কয়েকদিন ভেতরে ভেতরে ভুগল। শেষে এক সকালে সালের বাড়িতে গিয়ে বলল, ভাই, আমি ভুল করেছি, শয়তানের প্ররোচনায়
দান ফিরিয়ে চাইতে গিয়েছিলাম, আমাকে ক্ষমা করো। সালেহ শান্ত স্বরে বলল, ভাই, আল্লাহ তো ক্ষমাশীল, আমি আপনাকে ক্ষমা করলাম। তবে মনে রেখো, যে দান ফিরিয়ে নেয় সে আসলে দান করে না, বরং অপমান করে। এরপর থেকে রাশেদ পুরোপুরি বদলে গেল। সে আর কখনো কারো থেকে দান ফেরত চাইত না, বরং গোপনে দান করত, যাতে কেউ না জানে। বছর কয়েক পরে সালে মারা গেল। জানাজার দিন রাশেদ কেঁদে বলল, এই মানুষটি আমাকে শিক্ষা দিয়েছিল, দান ফিরিয়ে নেওয়া কত ভয়ঙ্কর গুনাহ। এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই, দান আল্লাহর জন্য, মানুষের জন্য নয়। দান করার পর ফেরত চাইলে সেটা আর দান থাকে না। দান ফিরিয়ে নেওয়া মানে নিজের ইজ্জত নষ্ট করা। আল্লাহ দানশীলকে ভালোবাসেন, কিন্তু কৃপণ ও অহংকারীকে অপছন্দ করেন। বাংলার গ্রামীণ পরিবেশ সবসময়ই মায়াময়। নদীর পাড় ঘেঁষে সারি সারি কাঁচা রাস্তা, পাখির কিচিরমিচির, ভোরের আজানের ধ্বনি, আর ক্ষেতের সবুজ ধান গাছের ঢেউ মিলে তৈরি করেছে শান্ত এক আবহাওয়া। এই গ্রামেই বাস করতেন ফাতেমা খালা। বয়স তার ৮০-র কোঠায়। একসময় ছিলেন পরিপূর্ণ সংসারের গৃহিণী। স্বামী ছিলেন, জমি ছিল, সুখ শান্তিতে দিন কাটত। কিন্তু সময়ের নিয়মে সব কিছু বদলে গেল। স্বামী মারা গেলেন অনেক বছর আগে। একমাত্র ছেলে শহরে চলে গেল। শুরুতে খবরাখবর রাখত, টাকা পাঠাত, কিন্তু ধীরে ধীরে যোগাযোগ কমে গেল। ফাতেমা খালা একা হয়ে গেলেন। ভাঙা টিনের ঘর, খোলা আঙিনায় শুকনো পাতা, এক কোণে ধুলো পড়া পুরনো চৌকি। মানুষ তাকে এখন বৃদ্ধ ফাতেমা বলেই ডাকে। ফাতেমার একমাত্র ছেলে, নাম রিয়াজ, শহরে গিয়ে ব্যবসা শুরু করেছিল। প্রথম দিকে খুব ব্যস্ত থাকলেও মাঝে মাঝে মায়ের খোঁজ নিত, টাকা পাঠাত, মাঝে মাঝে এসে দেখা করত। কিন্তু কয়েক বছর পর থেকে সব পাল্টে গেল। শহরের চাকচিক্য, ব্যবসার ব্যস্ততা, বন্ধুবান্ধব আর ভোগবিলাস তাকে মায়ের থেকে দূরে সরিয়ে দিল। ফাতেমা খালা চিঠি পাঠালে রিয়াজ বলতো, মা, আমি খুব ব্যস্ত, ব্যবসা বড় করতে হলে সময় দিতে হয়। ফোন করলে বলতো, মা, পরে কথা বলি, এখন মিটিংয়ে আছি। মাসের পর মাস মায়ের সাথে তার আর যোগাযোগ থাকত না। প্রতিবেশীরা বলতো, খালা, আপনার ছেলে তো আপনাকে ভুলেই গেছে। ফাতেমা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিতেন, সন্তান মানুষ করতে গিয়ে সব কিছু দিলাম, আর আজ সেই আমাকে ভুলে গেল। গ্রামে এক তরুণী ছিল, সুমনা। খুব গরিব ঘর থেকে উঠে আসা এই মেয়েটি প্রতিদিন ফাতেমা খালার বাড়িতে যেত। কখনো খাবার দিয়ে আসত, কখনো পানি তুলে দিত, কখনো ঝাড়ু দিত। ফাতেমা খালা তাকে ডাকতেন মা বলে। তিনি বলতেন, মা, তুমি না থাকলে হয়তো আমি না খেয়েই থাকতাম। সুমনা হাসি মুখে উত্তর দিত, খালা, আল্লাহ বলেছেন প্রতিবেশীর হক আদায় করা বড় ইবাদত। আমি আপনার জন্য যা করি সবই আল্লাহর সন্তুষ্টির জন্য। সময় গড়াতে লাগল। একদিন খালার ঘরে চাল ডাল শেষ হয়ে গেল। রাতে তিনি না খেয়েই বিছানায় শুয়ে পড়লেন। বাইরে ঝড়ো হাওয়া বইছিল, পুরনো টিনের চালা কাঁপছিল। তিনি শীতে পুরনো চাদরে কুঁকড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদলেন, হে আল্লাহ, সন্তান দিলেন, অথচ সে আমাকে ভুলে গেল। আপনার রহমত ছাড়া আমার আশ্রয় কোথায়? চোখ ভিজে গেল তার। রাতভর কান্না করতে করতে ঘুমিয়ে পড়লেন। পরদিন গ্রামে এক ধনী ব্যবসায়ী এলো। সে মানুষের খোঁজখবর নিতে গিয়ে ফাতেমা খালার কথাও শুনল। খালার ঘরে গিয়ে দেখল তিনি নামাজের জায়নামাজে বসে কাঁদছেন। ব্যবসায়ী জিজ্ঞেস করল, খালা, আপনার কি কোনো কষ্ট আছে? খালা শান্ত গলায় বললেন, কষ্টের কথা আল্লাহ জানেন, আমি শুধু দোয়া করি আমার সন্তান যেন পথ না হারায়। ব্যবসায়ী অবাক হয়ে গেল। এত কষ্টের মাঝেও বৃদ্ধার মুখে সন্তানের জন্য দোয়া। কয়েক মাস পর রিয়াজ গ্রামে এলো। শহরের দামি পোশাক পরে, হাতে মোবাইল, গলায় সোনার চেইন। মা তাকে দেখে আনন্দে ভিজে গেলেন। বাবা, কেমন আছো? কতদিন পর দেখছি তোমাকে। রিয়াজ বিরক্ত স্বরে বলল, মা, কেন সবসময় টেনে রাখো? আমি শহরে খুব ব্যস্ত, আপনার জন্য আমার ব্যবসায় মন বসে না। মায়ের চোখ ভিজে গেল। তিনি শুধু বললেন, আমি কিছু চাই না, শুধু চাই
তোমাকে দেখে শান্তি পাই। রিয়াজের এই আচরণ গ্রামে ছড়িয়ে পড়ল। লোকেরা বলল, যে ছেলে মাকে অবহেলা করে তার জীবনে বরকত থাকতে পারে না। মসজিদের ইমাম জুম্মার খুতবায় বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। যে মাকে কষ্ট দেয় সে জান্নাত হারায়। গ্রামের সবাই রিয়াজের প্রতি বিরূপ হয়ে উঠল। রিয়াজ শহরে ফিরে গিয়ে দেখল ব্যবসায় বড় ক্ষতি হয়েছে। দোকান লুট হয়েছে, টাকা ডুবে গেল, ধারদেনায় জর্জরিত হয়ে গেল। বন্ধুরা তাকে এড়িয়ে চলতে লাগল। এক রাতে সে ভয়াবহ স্বপ্ন দেখল তার মা একা বসে কাঁদছেন। আকাশ থেকে আওয়াজ ভেসে আসছে, যে মাকে কষ্ট দেয় আল্লাহ তার থেকে রহমত সরিয়ে নেন। রিয়াজ ঘাম ভিজে জেগে উঠল। বুঝতে পারল এ সবই তার মাকে অবহেলা করার ফল। ভোর হতে না হতেই সে গ্রামের পথে রওনা দিল। মায়ের ঘরে ঢুকে হাঁটু গেড়ে কাঁদতে লাগল। মা, আমি ভুল করেছি, আপনাকে কষ্ট দিয়ে আল্লাহর রহমত হারিয়েছি, আমাকে ক্ষমা করুন। মা চোখ মুছে বললেন, বাবা, আল্লাহ তো ক্ষমাশীল, তুমিও বদলে যাও, আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে। এরপর রিয়াজ মাকে নিজের সাথে শহরে নিয়ে গেল। যত্ন করতে লাগল, ওষুধ কিনে দিত, খেতে বসাতো। মায়ের দোয়ার বরকতে ব্যবসায় আবার উন্নতি হতে লাগল। গ্রামের মানুষ বলল, দেখেছ, যে মায়ের খেদমত করে তার জীবনে বরকত ফিরে আসে। ফাতেমা খালা শেষ বয়সে শান্তি পেলেন। তার ছেলে এখন মায়ের সেবায় ব্যস্ত। মৃত্যুর আগে তিনি ছেলেকে বুকে জড়িয়ে দোয়া করে গেলেন, হে আল্লাহ, আমার সন্তানের ঈমান অটুট রাখুন। মা বাবার হক আদায় করা প্রতিটি সন্তানের দায়িত্ব। বৃদ্ধ মা বাবাকে অবহেলা করলে আল্লাহর গজব নেমে আসে। প্রতিবেশীর হকও ইবাদতের অন্তর্ভুক্ত। মায়ের দোয়া সন্তানের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ।